আজকে আমরা বানাবো মাচা এবং কথা বলবো মাচার ইতিহাস নিয়ে। চলুন দেখে নেই মাচা কি হেলদি কিছু নাকি শুধুই হাইপ। একটি মাচা বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে একটি মাচা হুইস্ক, সেরেমোনিয়াল গ্রেড মাচা এবং একটি ওয়েট স্কেল। প্রথমেই আমরা একটি স্কেলের মাধ্যমে আমাদের মাচাটি মেপে নেব। আমরা এখানে 3 থেকে 4 গ্রামের মতো মাচা দেব। এরপর মাচা পাউডারটির মধ্যে আমরা 30 থেকে 40 ml 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত পানি দেব। যদি পানিটি এর চাইতে বেশি গরম হয় তাহলে মাচা বার্ন হয়ে যাবে। এবার আমরা মিশ্রণটিকে ভালো মতো মাচা হুইস্ক দিয়ে মিক্স করে নেব। চাইলে আমরা স্পুন দিয়ে মিক্স করতে পারবো, কিন্তু স্পুন দিয়ে মিক্স করার ক্ষেত্রে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় এবং মিক্স ভালো মতো হয় না। এটিকে আমরা 3 থেকে 4 মিনিট মিক্স করব। মাচা মূলত কি? মাচা মূলত একটি গ্রিন টি, যা সর্বপ্রথম চায়না থেকে জাপানে যায়। জাপানে মাচার প্রচলন শুরু হয় 1200 শতাব্দীতে। এটি চায়না থেকে গ্রিন টি হিসেবে গেলেও জাপানে গিয়ে মাচা হিসেবে পরিচিতি অর্জন করে। সবাই জানতে চায় যে গ্রিন টি এবং মাচার মধ্যে পার্থক্য কি। অ্যাকচুয়ালি পার্থক্য খুব একটা বেশি না। গ্রিন টির ক্ষেত্রে আমরা শুধুমাত্র গ্রিন টির নির্যাস ইউজ করি বা রসটি ব্যবহার করি, কিন্তু মাচার ক্ষেত্রে আমরা পুরো চায়ের পাতাটিকেই ব্লেন্ড করে বা একদম মিহি করে পুরো পাতাটি ব্যবহার করে থাকি, যা পাউডার আকারে আমরা এখন মিক্স করছি। পুরো পাতাটি এভাবে ব্যবহার করার ফলে আমরা এর সম্পূর্ণ অ্যান্টিঅক্সিডেন্টস, নিউট্রিয়েন্টস, ভাইটামিনস সবকিছুই পাচ্ছি। মাচা ব্যবহারের উপর নির্ভর করে বিভিন্ন গ্রেডের হয়ে থাকে। আমরা চায়ের জন্য, কফির জন্য বা বেকিং এর জন্য আলাদা আলাদা গ্রেডের মাচা পেয়ে থাকি। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে অলরেডি, আমাদের মাচা মিক্স প্রায় রেডি। আপনি চাইলে মাচা খেতে পারেন, চাইলে মিল্ক অ্যাড করতে পারেন, সুগার সিরাপ অ্যাড করতে পারেন, অথবা অন্য যে কোনো ফ্লেভার কফির মতোই অ্যাড করে আমরা বিভিন্ন ধরনের ফ্লেভারের ভ্যারিয়েশন আনতে পারি। আমরা আমাদের মিক্স দিয়ে একটি মাচা লাতে বানাবো। আমাদের মাচা লাতে রেডি, চলুন ট্রাই করে দেখি। মাচার টেস্ট খুবই ফ্রেশ এবং রিফ্রেশিং, সারাদিনের ক্লান্তি দূর করে দেওয়ার মতো। আপনি যদি নন ক্যাফেইন বা রিফ্রেশিং কিছু চান তাহলে মাচা আপনার জন্য। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নতুন কিছু নিয়ে।